ফেনীর মুহুরী ও কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি স্থান ভেঙে লোকালয়ে এখনও ঢুকছে পানি। এতে ভোগান্তির শিকার 3 উপজেলার লক্ষাধিক মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফুলগাজীর আনন্দপুর এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সজল, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ফেনীর সাথে ফুলগাজী এবং পরশুরামের যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেই সড়কের শুরুর দিকেই। সেই সড়কের বর্তমান অবস্থা যদি আপনাকে দেখাই, যে এমনভাবেই কিন্তু সড়কের বেশিরভাগ জায়গা তলিয়ে গিয়েছে। যদিও এটা শুরুর দিকে, আমরা আরও যদি সামনের দিকে যাই সেটি আরও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর আপনাকে যদি বলি, গত শুক্রবার থেকে যে ফেনীর পরশুরামের যে বাঁধ ভেঙেছিল, ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর যে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পর্যায়ক্রমে যে ভাঙন শুরু হয়েছে, সেই ভাঙন এখন 17টিতে গিয়ে দাঁড়িয়েছে। এবং এই 17টি ভাঙন দিয়ে কিন্তু একেবারে অনবরতভাবে পানি যে প্রবেশ করছে সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। এবং পরশুরামের সবচেয়ে বেশি 16টি স্থানে ভেঙেছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। আপনাকে যদি বলি, সেই পরশুরামের পর ফুলগাজীর পর থেকে ফুলগাজী হয়ে ছাগলনাইয়া, এই পানিগুলো কিন্তু নিম্নাঞ্চলে একের পর এক গ্রাম প্লাবিত করছে এবং দুর্গতের সংখ্যা কিন্তু বাড়ছে এবং আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে। আপনাকে যদি বলি, যদিও আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটা জানিয়েছেন, পানি বর্তমানে মুহুরী পয়েন্ট, যে মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু তারপরেও যে 17টি স্থানে ভাঙা রয়েছে, সে 17টি স্থান দিয়ে কিন্তু পানি প্রবেশ অব্যাহত রয়েছে এবং সে সকল পানি একের পর এক গ্রাম নতুন নতুন করে প্লাবিত করছে। এখন পর্যন্ত উপজেলা প্রশাসনগুলো যে হিসেব দিচ্ছে, তাতে 80টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। আপনারা জানেন যে গত 1 জুলাই কিন্তু এই সব বাঁধ ভেঙে কিন্তু 12টি স্থানে ভেঙে বন্যার কবলে পড়ে দুর্বিষহ একটি জীবনযাপন করেছিল। ঠিক 1 মাস না যেতেই আবারও এই বন্যার কবলে পড়তে হয়েছে এবং সেই বারবার বন্যার কবলে পড়ে এই 3 উপজেলার মানুষকে আসলে বরাবরই ক্ষতিগ্রস্ত হতে হয়। প্রতি বছর বর্ষা মৌসুম ছাড়াও বিভিন্ন সময় কিন্তু এই মুহুরী এবং কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তারা কিন্তু বন্যার কবলে পড়ে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। আপনাকে যদি বলি, আমরা গতকালে কিন্তু যেটা দেখেছি, গতকাল কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তার, স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সহ তারা সবাই কিন্তু জরুরি বৈঠক করেছেন এবং এই 2 উপজেলার সকল ধরনের ছুটি বা সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করেছেন। এবং তারা যেটা বলছেন যে এই দুর্যোগ মোকাবিলায় সাহসের সাথে বা ধৈর্যের সাথে সকলকে মোকাবিলা করতে বলছেন এবং সকল জনপ্রতিনিধিদেরকে মানুষের সাথে তাদের থাকতে বলেছেন এবং যে কোনো ধরনের সহায়তার জন্য তারা যে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে যারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। কিন্তু তারপরেও এই সকল বারবার বন্যায় যে ক্ষতিটা প্রতি বছর হয়, সেটা কিন্তু অপূরণীয়। আপনি জানেন, গত 1 জুলাই যে বন্যা হয়েছিল এই নদীর বাঁধ ভেঙে, সেখানে কিন্তু আমরা যেটা দেখেছি যে তখন আমন মৌসুমের যে বীজতলা ছিল তা কিন্তু তলিয়ে গিয়েছে এবং সেই বন্যা কাটিয়ে যখন পুনরায় তারা আবারও আমনের ফসলের জন্য তারা চেষ্টা করেছিল ঘুরে দাঁড়ানোর, তখনও কিন্তু আবার বন্যার কবলে পড়তে হয়েছে। এবং এবার এই বন্যার কবলে পড়ার কারণে কিন্তু সেই আমনের যে ধানের চারা তা কিন্তু এখন পানির তলে তলিয়ে রয়েছে এবং কৃষি বিভাগ বলছে যদি 2-4 দিনের মধ্যে এই পানি না নেমে যায় তাহলে কিন্তু এই সকল ধানের চারা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। যা আমাদের এই যে তারা যেটা বলছেন যে ধানের উৎপাদনে যে লক্ষ্যমাত্রা সেটি মারাত্মকভাবে ব্যাহত হবে। এখন যে সময়, এই সময়ের ভিতর ধানের চারা লাগিয়ে তা আবারও বপন করা দুর্বিষহ হয়ে যাবে। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন আমরা পুকুরে বা শত শত পুকুর এবং ঘেরের মাছ কিন্তু পুরোপুরি মানে শতভাগ পুকুরের মাছ এবং ঘেরের মাছ তা কিন্তু তলিয়ে গিয়েছে এবং সব মিলেই কিন্তু মানুষ একটি দুর্বিষহ জীবনযাপন শুরু করেছে। সে শুধু এটাই নয়, আমরা দেখেছি যে বা অনেকগুলো বাজারের যেসব ব্যবসায়ীরা রয়েছেন তাদের জিনিসপত্র তলিয়ে রয়েছে, তাদের দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলেই কিন্তু আপনারা জানেন, গত 1 জুলাই যখন বন্যা দেখা দিয়েছিল, 12টি স্থানে ভেঙেছিল, সেই 12টি স্থান ভাঙার জন্য কিন্তু 1 মাসে পানি উন্নয়ন বোর্ড 1.5 কোটি টাকা ব্যয় করেছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বা গত 1 জুলাই কিন্তু বন্যা পরিস্থিতি দেখতে এই যে পানি সম্পদ প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনি আশ্বাস দিয়েছিলেন এই বাঁধ ভাঙা স্থায়ী সমাধান। কিন্তু স্থানীয়রা এর স্থায়ী সমাধান চায়, কোনো আশ্বাস নয়। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। ফেনীর ফুলগাজী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল।